শুধুমাত্র 1.5 কাপ ময়দা দিয়ে বিকেলের জন্য বানিয়ে নিন মজাদার মুচমুচে রসালো পিঠার রেসিপি। দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার রসালো মুচমুচে একটি পিঠার রেসিপি। খুব সহজ পিঠাটা বানানো আর খেতে ভীষণ মজাদার। প্রথমে পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এতে করে পিঠাগুলো ক্রিস্পি হবে। হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ এরকম চেপে চেপে মাখতে হবে। এমনভাবে মাখতে হবে যেন হাত দিয়ে মুঠি করলে এরকম মুঠি হয়ে যায় আর ইজিলি সেটা ভেঙে যায়। ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে, তবে পানি পরিমাণটা কতটা লাগছে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই ডোটা কিন্তু নরম হয়নি, একটু টাইট সফট একটি ডো হবে। আর আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম, আমার এখানে 1/2 কাপেরও একটু কম পানি লেগেছে, তবে আপনাদের কম বা বেশি লাগতে পারে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেই সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমাদের পরবর্তীতে লাগবে, তাই আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি শিরা তৈরি করে নেওয়ার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে শিরাটাকে তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর শিরাটা যখন আঠালো হয়ে যাবে, তবে একতার বা দুতার করার কোনো প্রয়োজন। শিরাটা খুব ভালোভাবে আঠালো করে নিতে হবে আর চুলাটাকে বন্ধ করে দিয়ে শিরাটাকে ঢেকে রাখতে হবে, এতে করে শিরাটা কিন্তু গরম থাকবে। এই পর্যায়ে কিন্তু ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আরও 1 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি। 1 মিনিট মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি 3টি লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি আমি খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। এই লেচিটা দিয়ে আজকের নাস্তাটা তৈরি করে দেখাবো, অর্থাৎ আজকের পিঠাটা তৈরি করে দেখাবো। অল্প একটু ময়দা ডাস্ট করে নিয়ে তারপর এই লেচিটাকে বেলে নিতে হবে। একদম পাতলা বড় করে একটি রুটি বেলে নিতে হবে। রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে, মোটা করে বেলা যাবে না। তাই আমি রুটিটাকে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি মিশিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। চাইলে এখানে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু প্রত্যেকটা পিঠার লেয়ার কিন্তু খুবই সুন্দর হয় আর ভিতরে রসালো হয়। এবার এক সাইড থেকে আমি এভাবে রোল করে নিচ্ছি, আর সাইডে যে অংশটা আছে সেটা আমি হালকা একটু পানি দিয়ে আটকে দিচ্ছি, এতে করে রোলটা কিন্তু খুলে যাবে না। খুব ভালোভাবে আটকে দেওয়া হয়ে গিয়েছে। এবার একটি নাইফ দিয়ে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে, তাহলে এই পিঠাটা কিন্তু ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। এবার লিচিগুলোকে এরকম একটু চাপ দিয়ে গোল করে নিতে হবে। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি। একদম ইজিভাবে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়, খুব সহজ আর খুব দ্রুত ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাই চাইলে বিকেলে নাস্তায় এরকম পিঠা বানানোই যায়। তো সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে দিতে হবে। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলা আঁচটাকে একদম লো আঁচে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। একদম তাড়াহুড়া করা যাবে না, চুলা আঁচটাকে লো আঁচে রাখতে হবে। আপনি চুলা আঁচটা হাই হিটে বা মিডিয়াম হিটে রাখলে এই পিঠাগুলো কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতর পর্যন্ত কুক হবে না। তাই অল্প আঁচে এই পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে আর ক্রিস্পি হয়ে গেছে, ওই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। এদিকে শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি একটু গরম করে নেব। আপনাদের শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় অবশ্যই গরম করে নেবেন। শিরা গরম থাকা অবস্থাতে এই পিঠাগুলো দিতে হবে, তাহলেই কিন্তু রসালো পিঠা হবে। শিরাটাকে আমি গরম করে নিয়েছি আর ওই পর্যায়ে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে ভিতর পর্যন্ত রসটা প্রবেশ করবে। 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে আমি এই পিঠাগুলো তুলে নিচ্ছি। রসটাকে ঝরিয়ে তারপর পিঠাগুলো তুলে নিতে হবে। তো সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর আর রসালো হয়েছে। একদম মুচমুচে আর ভেতরটা রসালো, খেতে ভীষণ মজাদার।
এরকম ক্রিস্পি আর রসালো পিঠা আপনি খুব সহজে ঘরে বানাতে পারবেন। মাত্র 1.5 কাপ ময়দা বা আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। বিকেলের জন্য এর চেয়ে মজাদার আর ঝটপট নাস্তা হতেই পারে না। চাইলে এটা মেহমান আপ্যায়নেও কিন্তু তৈরি করতে পারেন। আশা করছি মেহমানরা খুশি হয়ে যাবে এবং বাসার সকলেই অনেক অনেক খুশি হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।